মাধ্যমিকে শীতলকুচি ব্লকে মেয়েদের মধ্যে 622 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে স্মৃতিকণা বর্মন গোসাইরহাট হাই স্কুল। তুমি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তো রেজাল্টে কি তোমার রেজাল্টটা একটু বলো। 622। তো তোমার এই যে রেজাল্ট 622, কোন সাবজেক্টটাকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ? জীবন বিজ্ঞান। তো এই যে তুমি যে পাশ করলে, এখন কি করতে চাও, মানে কোন বিষয় নিয়ে পড়তে চাও? মেডিকেল লাইনে। আচ্ছা, তো এই বিষয়টায় মেডিকেল লাইনে পড়ার জন্য যে ভাবনাটা, এই ভাবনাটাকে আর কি কতদূর এগিয়েছো? স্কুল হিসাবে কোনটাকে এখন বেছে নিচ্ছ? আচ্ছা, এই যে তোমার এই সাফল্য, এই সাফল্যের পেছনে মানে কাদের বেশি অবদান বলে মনে করো? মা, বাবা, তারপর বনজিৎ স্যার, তারপর গুনগুন, উম্মে, আর বাকি বান্ধবীরা, আর বাকি স্যাররা, রাজু স্যার, আচ্ছা মিনময় স্যার, প্রণয় স্যার, তারপর আমার দাদা বিক্রম স্যার। আচ্ছা, তোমার এই পড়াশোনার পাশাপাশি আর কি কি তোমার ভালো লাগে? আগে গান করতাম, কিন্তু গান অনেকদিন থেকেই বাদ। কি গান করতে, কোন গানগুলো পছন্দ হতো? রবীন্দ্রসঙ্গীত। অনেকদিন থেকেই বাদ দেওয়া। আচ্ছা, অনেক দূর তো বাড়িটা, তো যাওয়া আসা সমস্যা হতো। আচ্ছা, কত দূর তোমার স্কুল এবং বাড়ির দূরত্ব কত? 4.5 কিলোমিটার। কিভাবে যাতায়াত করতে? সাইকেল, আগে সাইকেল, আবার কখনো কখনো মানে যখন ছোটো বা বাবার সঙ্গে সাইকেলেই আগে একটু বেশি যেতাম। সাইকেলে। পড়াশোনা তুমি কতক্ষণ ধরে পড়তে? যখন ইচ্ছা হতো তখন করতাম। এমন কোনো নিয়ম রুটিন? টিউশনি কটা পড়েছো? 5টা। তো টিউশনিটা কি বাড়ির কাছাকাছি তাহলে? গোসাইরহাটে, মানে বাড়ি থেকে 4.5 কিলোমিটার দূরে। আর একটা টিউশন শীতলকুচিতে শেষের মাসে এসে করছি। আচ্ছা, তো তার মানে স্কুল যখন আসতে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার যখন স্কুলে আসতে, তারপরে আর বাড়ি ফেরা হয় না, প্রাইভেট শেষ করে তারপরে? হ্যাঁ, প্রাইভেট শেষ। প্রতিদিন কটা প্রাইভেট থাকে? প্রতিদিন 2টা, প্রতিদিন 3টা থাকে। মাঝখানের সময়টা আমার মামার বাড়িতে ছিল। আচ্ছা, মামার বাড়ি কোথায়? তরুণাতে। গোসাইরহাট। বা কোনোদিন হচ্ছে বান্ধবীর বাড়িতে, মেয়েদের বাড়িতে ছিলাম। আচ্ছা, তোমার স্কুলের মধ্যে তোমার পড়াশোনা বা ছোটবেলা বা বিভিন্ন স্মরণীয় কি ঘটনা আছে? স্কুলে যেসব অনুষ্ঠান হয়, যেগুলো আমরা একসঙ্গে যে পার্টিসিপেট করি, এগুলোই আশা মানে এর থেকেই তো একটু বেশি ভালো হওয়ার কথা ছিল ওর, কিন্তু পরীক্ষার সময় ও খুব টেনশন করছিল, ওই জন্য একটু আরও ইয়ে হয়েছে, কিন্তু এর চেয়েও ভালো হতো। আচ্ছা, মানে ও কত ঘন্টা পড়াশোনা করতো? করতো বেশ, মানে টিউশন ছেড়ে মানে সারাক্ষণই করতো। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসে? ও তো গান করে, গান টান একটু মানে মাঝে মাঝে ফাঁকা পাইলেই হারমোনিয়াম ধরে বসে একটা গান করলো, আর কিছু করে না। খেলাধুলা তখন বাচ্চাগুলো করেই না, তবু মাঝে মাঝে ছেলেদের সাথে, এদের মেয়ে তো খুব কম এখানে আমাদের পাড়ায় আর কি, তবু ওই ছেলেগুলো বাচ্চা ছেলেগুলোর সাথে গিয়ে ক্রিকেট একটু খেলে সবাই এসে ফ্রি হয়, কি আমি ফ্রি হই একটু, যাও। কটা টিউশন পড়তো? টিউশন পড়তো 5টা। আপনার পরিবারে কি কাজ করেন? আমার তো ওই যে কৃষিকাজে করি, ওর বাবা কৃষিকাজ করে, আমি গুজরাট হাই স্কুলে যে প্যারা টিচারে আছি। তো মেয়ের এই যে রেজাল্ট, এই ওর সামনে কি লক্ষ্য নিয়ে এগোনোর ভাবনা আছে? ও তো বলতেছে, বলে যে মা আমি এখন নিট টিট দেওয়ার জন্য, মানে ওর আশা নিট দিবে, ডাক্তারি হবে, এর এইটুকুই আশা। আমি বলি কি যে কি করো তুমি, আমি তো
মানে আপনার কি আশা, আপনি কি মনে করেন যে মেয়েকে কিভাবে আপনি প্রেজেন্ট করতে চান? আমারও আশা সেটাই, ডাক্তার হোক। ডাক্তার হোক। আচ্ছা, ও কি এখন বিজ্ঞান বিভাগে পড়বে? বিজ্ঞান বিভাগে কোথায়? টিউশন নিতেছে, মাথা ভাঙাতে দেব। মাথা ভাঙা। এবং বায়োলজিটা ওর খুব প্রিয় সাবজেক্ট। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা বর্মন। আচ্ছা, ওর বাবার নাম? রঞ্জিত কুমার বর্মন। এই জায়গাটার নাম? গ্রামের নাম হচ্ছে বড় ধাপে চারটা।